সারা রাত উজাগার থেকে তারপর একটা ভিডিও বানাই। এরপর যখন সেই ভিডিওটা কোনো রেসপন্স না পাই তখন আসলে নিজের তার কাছে এর থেকে কষ্টের আর কিছু থাকে না। আর বগ্ন একটা হয়েছে এটি তো দামি তো এইটা, হ্যাঁ একটু সেই না কোনা না সালা সব বলা সিঙ্গুর তোমার গলদা বলি এগুলো লাভ হইতে বাড়ি বের তো। এই হচ্ছে বিছানা, এটা হচ্ছে বালিশ, ঠিক আছে, এই হচ্ছে বালিশ, আর এই হচ্ছে নরম একদম তুলতুলে জাজিমের বিছানা। এই হচ্ছে জাজিমের বিছানা, কত সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। এখন ঘড়িতে প্রায় 11টা বাজে, আর এই মুহূর্তে আমি আছি একটা নৌকা। এটা হচ্ছে আপনাদের অনেক সময় ভিডিওটা দেখেন সজীবের নৌকায় আছি। আর আজকে রাতে প্রায় 1:30 থেকে 2টা নাগাদ আমরা যাবো চিংড়ি মাছ ধরতে প্রথমে, এরপর যাবো হচ্ছে গভীর সাগরে মাছ ধরতে। তো এই মুহূর্তে যেহেতু ওরা আসতে একটু সময় লাগবে, ওরা আসবে 1টার দিকে, আর আমি 1টা থেকে তখন তো আর আসতে পারবো না, তাই আগে থেকে নৌকায় এসে ঘুমাই থাকি। তো চলেন দেখেন আগে নৌকার পরিবেশটা কীভাবে এবং ঘুমাই কত কষ্ট করে একটা ভিডিওতে, মানে ভিডিও করতে কী পরিমাণ ঝামেলা হয় সেটা একটু দেখেন আপনারা। আসুন আগে নৌকাটা দেখাই একটু আপনাদেরকে। আপাতত আমি এখানেই ঘুমাবো, আমার মালামাল ব্যাগ আছে, পাওয়ার ব্যাংক আছে এই, আর পাশে আরও একটা নৌকা আছে, ওই যে দেখুন ওই সাইডে আরও একটা আছে, এবং আমার পাশে আরও একটা নৌকা আছে। টোটাল এটা হচ্ছে আমার ঘাট। এই ঘাট থেকে মূলত হচ্ছে সমস্ত নৌকাগুলোই যায় এখান থেকে, যত মাছ ধরার বর্তমানে এইখানে এভাবে করেই শুয়ে থাকি। এই হচ্ছে বিছানা, এটা হচ্ছে বালিশ, ঠিক আছে, এই হচ্ছে বালিশ, আর এই হচ্ছে নরম একদম তুলতুলে জাজিমের বিছানা। এই হচ্ছে জাজিমের বিছানা, কত সুন্দর। এখানে মাথা দিয়া ঠান্ডা মাথায় শুয়ে থাকি। এরপর তারা যখন আসে তখন 1টা 2টার দিকে হচ্ছে এরপর যাই মাছ ধরতে তাদের সাথে। তো দর্শক, অনেক সময় হয় কি আপনারা জাস্ট ভিডিওটা দেখে ভালো লাগে না, স্কিপ করে চলে যান। তো দেখেন আমি সেই 9টা থেকে এই নৌকা এখানে শুয়ে আছি এভাবে, জাজিমের বিছানা কত সুন্দর দেখলেন, বালিশ। তো এত কষ্ট করে হচ্ছে একটা ভিডিও বানাই, সারা রাত উজাগার থেকে তারপর একটা ভিডিও বানাই। এরপর যখন সেই ভিডিওটা কোনো রেসপন্স না পাই তখন আসলে নিজের তার কাছে এর থেকে কষ্টের আর কিছু থাকে না। একটা চ্যানেল দাঁড়া করাইতে যে কী পরিমাণ কষ্ট সেটা আসলে একমাত্র যে করে সে জানে, আমি জানি মাত্র। তো আসি অনেক সমস্যার ভিতরে আছি, চারপাশ থেকে অনেকের কথা বলে, নানান ধরনের কথা বলে। এই ওরাই বলে যে ভাই আপনি বাসায় গিয়ে ঘুমান তারপর আসেন, কিন্তু আমার মাথায় চিন্তা কি জানেন, যে আমি যদি ঘুমাই, যদি মানে টের না পাই, তখন ওরা তো চলে যাবে, চলে গেলে আমার ভিডিও মিস। তো এটা হতে দেওয়া যাবে না, তাই হচ্ছে এত কষ্ট করে এভাবে ভিডিও বানাই, এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করাইতেছি। সো আপনাদের সাপোর্ট তো অবশ্যই লাগবে, এবং অনুরোধ করতেছি যারা দেখবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিও একটু লং টার্ম হলেও একটুখানি দেখেন, আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। এই যে বালিশ, এই হচ্ছে বালিশ, আর এই তো নৌকা না, এই হচ্ছে অবস্থা। পাওয়ার ব্যাংক আছে সাথে। আমি এখন ঘুমাই যাব, ওরা এসে হয়তো আমাকে নিয়ে নেবে না ডাক দিয়া। তো আপাতত ঘুমাই, দেখা হবে ওরা আসলে রাত 2টার দিকে। দোয়া করবেন সবাই যেন বেশি বেশি মাছ পাই। তো ওইখানে কিছু জাল নেওয়ার প্রস্তুতি চলছে, আমরা যে দেখুন যাবো, এবং আমাদের সাথে সাথে ওই যে আরও একটা বোট আছে সেটাও রওনা দিবে। তো যাই হোক, সবাই দোয়া করেন আমরা যেন বেশি বেশি মাছ মারতে পারি আজকে, কারণ এত গভীর রাত ভরে তারপর হচ্ছে আমরা মাছ ধরি, আর যখন মাছ না পাই তখন কিন্তু অনেক কষ্ট লাগে। সো আমাদের এমন এই কষ্টের জন্য হলো আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই কিন্তু চাই। দর্শক, এই যে জালটা পাতে, জালটার নাম হচ্ছে লেতর জাল বলা হয়, অথবা বের জাল বলে, লেত্রা বের জাল যে যে নামে চেনে আর কি। এখন টান হতেছে, মোটামুটি বেশ কষ্টসাধ্য একটা
আপনারা হয়তো এর আগের ভিডিওগুলোতেও দেখছেন। একজন হচ্ছে ভিতরে থাকে আর একজন হচ্ছে ওই যে উপরের দিকে থাকে, কারণ আমার লাইট হয়তো অত দূর যায় না। সব হলা সিঙ্গার ডিমেলা সিঙ্গার উঠছে। খেয়ে আমাদের দেখেন মোটামুটি ভাবে ভালোই উঠছে সব হলা সিঙ্গার। তোমার গলদা বলি এগুলো লাভ হয়েছে বাড়ি বের তো। তো আমাদের একটা জায়গায় দিছি, এখন হচ্ছে আমরা অন্য জায়গায় যাব, কারণ যেহেতু এটা জালটা টানতে অনেক দূর সময় লাগে, এই জন্য হচ্ছে এখন আমাদের অন্য আর একটা সরে যেতে হবে। এই জন্য জলটাকে আবার তুলতেছি। এইটা হচ্ছে আমার দ্বিতীয় টান। দ্বিতীয় টানে কি আসে দেখি, আল্লাহ ভরসা। দর্শক, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় টান, আর দ্বিতীয় টানে কি পরিমাণ মাছ পাই সেটাও একটু দেখাবো। তবে প্রথমবার তো শলা সিঙ্গুর, এরপর গলদা, সোজা কথা এগুলো পাইছি। এবার দেখি এবার চলতেছে, এবার কি পাই সেটা একটু দোয়া করেন সবাই। আদার পাইলে বড়ি বাড়াইতে ঠায় না। তো আমাদের জাল পরের 3 নম্বর খেয়াও টানতে টানতে এর ভিতরে বৃষ্টির পড়া শুরু হয়ে গেল। অলরেডি বৃষ্টিতে ভিজতে হবে, কিছু করার নেই, ছাতি এনে নিই। টানা 20 থেকে প্রায় 20 মিনিটের মতো ঝুম বৃষ্টি ছিল। কপাল ভালো একটা পলিথিন পাইছি, ওরা যা আছে ওরাও পলিথিন মাখা আছে আর কি, পলিথিন দেওয়া আছে মোটামুটিভাবে টানে আর কি। সাগরের বিষয় তো, আকাশের বিষয়, এগুলো বলা যায় না, কখন বৃষ্টি, কখন মেঘ, কখন খরা। হ্যালো 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 তো অবশেষে আমরা আমাদের জায়গা আসলাম। সারা রাত বৃষ্টিতে ভিজলাম, অনেক কষ্ট করে চিংড়ি মাছ ধরলো ওরা। এরপর হচ্ছে আমাদের নির্দিষ্ট জায়গা আসার পরে এখন বড়শি মারতেছি। একদিকে জোয়ার শুরু হয়ে যাবে, আবহাওয়ার অবস্থাও ভালো না, চারপাশটা একটু দেখেন, মোটামুটিভাবে সিগন্যাল ভাব, আবহাওয়া খারাপ, বৃষ্টি আসতে পারে আবারও। তো তাই তার আগে যথাসম্ভব বড়শি মারতে হবে, আবার বড়শি টানতে হবে, এবং জোয়ার ভাটার সাথে তাল মিলিয়ে সব কিছু এগুলো করতে হয়। তাই যত দ্রুত সম্ভব আমরা আমাদের কাজ করতেছি। সেই গতকাল রাত থেকে এখন পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগতেছে, আপনাদের অনুভূতি কেমন, সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন।
আর নতুন আছেন যারা, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, এতটুকুই আশা। তো চলুন দেখি সামনে আরও কি হয় না হয়। তো দর্শক, বড়শি মারার ভিতরে এই যে আগেও বলি, বড়শি জাস্ট এই যে ফেলতেছে, বড়শি সেই সকাল থেকে কিন্তু গাঁথা ছিল, গাঁথার পরে এখন জাস্ট ওই বড়শির সামনে দিক মারে। আর জাস্ট ম্যাচ যাতে না খায় একটু এটাই খেয়াল করা লাগে। এই জায়গায় হচ্ছে কি বর্তমানে পানি উঠতেছে মেঘে, কোথায় গিয়া এরপর ঢালবে এই পানিগুলো আল্লাহ ভালো জানে। ওই নৌকাটা হচ্ছে ইলিশ মাছ ধরে, এটা সারা রাত জাল পাতা থাকে এরকমের, এরপর সকালে আইয়া এরপর এইগুলো চেক করে এরকম। ইলিশ মাছের বিষয়টা হচ্ছে একটা সময় ছিল যখন আজ থেকে প্রায় বছর 2-3 আগে এইরকম খুঁড়া জাল, এগুলো হচ্ছে আমার এলাকায় আমরা খুঁড়া জাল বলি। তো আমরা যখন আসতাম এই জালগুলো তুলতে, তখন প্রতিটা নৌকাতেই আপনার 8টা 10টা এরকম করে মাছ পাইতো। আর এখন ওই যে দেখতেছেন আমার পিছনে ওই যে দেখা যায় এই এটা হচ্ছে এখন বর্তমানে এরকম জাল টানতেছে। মানে এই জালটা সাগরে মারাই থাকে, সব সময় মারা থাকে। এরা জাস্ট নির্দিষ্ট একটা সময় থাকে, জ্বর ভাটার উপরে ডিপেন্ড করে একটা সময় আসে, আসার পর জালটা টানার পর যে মাছটা পায় ওইরকম 8টা 10টা 12টা এরকম মাছ পাইতো। আর এখন তাদের প্রায় একজন আর 10টা 12টা করে জাল মারা থাকে সাগরে, কিন্তু এরা মানে 10টা জাল মারা অথচ 10টা মাছও পায় না, 1টা 2টা কি এরকম মাছ পাই নিয়ে যায়। আর এই খুঁড়া জালের এই মাছগুলোর অনেক দাম বেশি হয়। দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এরকম মাছটা জীবিত ধরা পড়ে এবং সরাসরি এখান থেকে ধরার সাথে সাথে নিয়ে যায় বাজারে, মাছটা তাজা থাকে ভালো, এই জন্য হচ্ছে এই মাছের দামটা একটু বেশি পাওয়া যায়, এই আর কি। এখন আসলে আগের মতো দিন নাই, আগের একটা সময় মাছ পড়তো, প্রচণ্ড মাছ পড়তো, এখন আর ওটা নাই, কেমন যেন দিন দিন হারাই যেতেছে মাছ। এই যে দোমা, এগুলো হচ্ছে দোমা, কারণ এইখানে যে বর্তমান যেখানে আছি আমরা, এই জায়গাটা একটু চর, সাগরের ভিতরে চর জায়গা দিয়ে সময়, হ্যাঁ, এই জন্য এইখানে বর্তমানে এই দোমাগুলো সৃষ্টি হচ্ছে। ঘাটের দিকে বর্তমানে বৃষ্টি হচ্ছে, কিন্তু ঘাটের দিকে বৃষ্টি হইতেছে। মাশাআল্লাহ, প্রথম একটা রামসোস মাছের দেখা পাইলাম প্রথমেই, বিসমিল্লাহ। আমার লিজেন্ড ভাই ও বোনেরা, আপনারা কমেন্ট করতে পারেন আজকে আমরা কি পরিমাণ মাছ পাবো বড়শিতে, সেটা একটু কমেন্ট করবেন। কয় টাকার পাবো বা কয় কেজি পাবো সেটা কমেন্ট করেন, তো বলি দেখি আপনাদের অনুমান সঠিক হয় কিনা, কমেন্ট করেন সবাই। তাপসীর রানাগোনা বেশি দেখতেছি, তাপসী আছে রামসোস। ও বড় একটা ডাড়ি মাছ আছে, আরো একটা ডাড়ি।
বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে একদিকে, মাছ তা নাই, বড় সাইজ মাত্র 2টা ডাড়ি আইলো, এরপর আর নাই। আরো একটা ডাড়ি। রামসোস গেলেন না কা? তো এই হচ্ছে আজকের টোটাল মাছ। আজকে এই হচ্ছে টোটাল মাছ। এখানে ডাডি মাছ আছে, রূপচা, এই কি বলে রামসোস আছে, এসব আরো অনেক। আসলে যেই পরিমাণ মানে পাওয়ার কথা ছিল আমরা ওই পরিমাণ মাছ পাইনি। ব্যাপার না, আজকে না পাইছি আবার আরেকদিন পাবো, আলহামদুলিল্লাহ। এটি আর কি, যা পাইছি যতদূর পাইছি শুকুর। দর্শক এই হচ্ছে বোট, এখন আমরা চলে যাচ্ছি আর মাছ নিয়ে যাইতেছে বিক্রি করার জন্য। তো দর্শক তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। তো সেহেতু সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কি। তো এই যে মতি দেহি দেহি কি পেয়েছো দেহি, আর বগ্ন একটা হয়েছে, এটি তো আমি তো এইটা হ্যাঁ সেই না কোনা না সালা ऊपर काफी ऊपर फिसले थे ऊपर बोलो इससे जाते हैं सफर के में जरूर थी तो आज से की ड्राम चट रही है